আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা পড়বো জেন্ডার। জেন্ডার কিন্তু চাকরি পরীক্ষায়, সরকারি চাকরি পরীক্ষায় এবং বিসিএস এ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারণ এখান থেকে কোশ্চেন আসে যে এইটার বিপরীত জেন্ডার কি, বা এটার ম্যাসকুলিন জেন্ডার কি, এটার ফেমিনিন জেন্ডার কি, অথবা এটা কোন জেন্ডার, এই টাইপের কোশ্চেন আসে। বিশেষ করে কমন জেন্ডারটা, নিউট্রাল জেন্ডার নিয়ে কোশ্চেনগুলো আমরা প্রায়ই দেখতে পারি। সো আমাদের জেন্ডার বা লিঙ্গ হলো 4 প্রকার, এবং এখানে দেখেন স্টার মার্ক দেওয়া, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। সো 4 প্রকার জেন্ডারের মধ্যে প্রথমে ম্যাসকুলিন, ম্যাসকুলিন জেন্ডার পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভয়লিঙ্গ, নিউট্রাল জেন্ডার ক্লীবলিঙ্গ। এর মধ্যে কমন জেন্ডারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ম্যাসকুলিন আর ফেমিনিন জেন্ডার দেখবো। দেখো, ব্যাচেলর অবিবাহিত পুরুষ, এটা আসে, এটা ভালোই আসে। বিশেষ করে এই যে স্পিনস্টার বা কুমারী, স্পিনস্টার মেইড হলো ফেমিনিন জেন্ডার, ব্যাচেলরের ফেমিনিন হলো মেইড অথবা স্পিনস্টার। তারপরে বিউ সুন্দর পুরুষ, বেলে সুন্দরী নারী, বোর শুকর শুকরী, বাঘ হরিণ হরিণী। এই হরিণের অনেকগুলা সিমিলার আছে, শব্দ আছে। সো সেগুলো আমরা দেখব। তারপর দেখি ড্রেক পাতিহাঁস, ডাক পাতিহাসি, ড্রোন পুং মৌমাছি, বি স্ত্রী মৌমাছি, ডিউক সম্রাট, ডাচেস সম্রাজ্ঞী। তারপরে দেখি গেন্ডার রাজহংস, গুস রাজহংসী। তারপরে হর্স ঘোড়া বা ঘটক, মেয়ার ঘটকী, এই মেয়ারটা কিন্তু আসে। তারপরে হার্ট হরিণ, এই যে আমরা এখানে বাঘ পড়লাম হরিণ, আবার হার্ট হরিণ, রো হরিণী, ল্যাড বালক, লেস বালিকা, মঙ্ক বা ফ্রিয়ার সন্ন্যাসী, এটা আসছিল, এই যে ফ্রিয়ারটা আসছিল। নান সন্ন্যাসিনী। তারপরে র্যাম বা উইদার ভেড়া, ইউ ভেরি, স্ট্যাগ হরিণ, এই যে আবার হরিণ চলে আসছে, হরিণ। হিন্ড হরিণী, হিন্ডটাও আসে মাঝে মাঝে। স্লোভেন নোংরা পোশাক পরা বালক, স্লাট নোংরা মহিলা, স্লাটটাও তো আমাদের খুব কমন, আমরা প্রায়ই শুনি। তারপরে টেইলার দর্জি, সিমস্ট্রেস মহিলা দর্জি, সিমস্ট্রেস মহিলা দর্জি, এটা আমরা আমাদের ডেইলি লাইফেও লাগতে পারে, আমরা শিখে রাখতে পারি সিমস্ট্রেস মহিলা দর্জি। তারপরে আসি আরো কিছু ইম্পর্টেন্ট মেসকুলিন আর ফেমিনিন জেন্ডার। উইডোয়ার বিপত্নিক, উইডোয়ার হলো পুরুষের ক্ষেত্রে, হ্যাঁ, উইডোয়ার। আর ফেমিনিন, এটার ফেমিনিন হলো উইডো। তারপরে অথর লেখক, অথরেস লেখিকা, এটা ইজি ছিল। বারন বা ব্যারন সম্ভ্রান্ত পুরুষ, এটা আসে, হ্যাঁ। ব্যারোনেস সম্ভ্রান্ত মহিলা। তারপরে কাউন্ট সম্মানিত ব্যক্তি, কাউন্টেস সম্মানিত মহিলা। জায়ান্ট দানব, জায়ান্টেস দানবী। আমরা এখানে দেখতে পারতেছি অনেকগুলা শেষে এস বা টেস লাগাই দিলে কিন্তু, বিশেষ করে এস লাগাই দিলে কিন্তু ফেমিনিন হয়ে যাচ্ছে। তারপরে এয়ার, এটা কিন্তু হেয়ার না, এয়ার উচ্চারণ হবে, এইচটা উচ্চারণ হবে না। উত্তরাধিকারী, এয়ারএস উত্তরাধিকারিণী। তারপর দেখো প্যাট্রন পৃষ্ঠপোষক, প্যাট্রনেস পৃষ্ঠপোষিকা। দেখছো, সবগুলাতে এস লাগাই দিলে হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। প্রিস্ট ধর্মযাজক, প্রিস্ট্রেস মহিলা ধর্মযাজক। শেফার্ড পুং রাখাল, শেফার্ডেস স্ত্রী রাখাল। ম্যানেজার ব্যবস্থাপক, ম্যানেজারেস মহিলা ব্যবস্থাপক। ম্যানেজারেস, এটা আমারও খেয়াল ছিল না, আমিও আগে হয়তো জানতাম না। ম্যানেজার, ম্যানেজারেস। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর, এটা আমাদের ডেইলি লাইফে ইম্পর্টেন্ট। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, অ্যাডমিনিস্ট্রেটিক্স, ট্রেট্রিক্স, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। এক্সিকিউটর, এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স, এক্সিকিউট্রিক্স। ওকে। তারপর দেখো অ্যাবট মঠাধ্যক্ষ, এইটা ইম্পর্টেন্ট, এইটা আসছিল চাকরি পরীক্ষায়। অ্যাবট অ্যাবেস মঠাধ্যক্ষা, অ্যাবট অ্যাবেস, অ্যাবট অ্যাবেস। তোমরা যদি মঠাধ্যক্ষ মানে কেউ জেনে থাকো বা বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও। তারপর দেখো মার্কিউইস বা মার্কিউয়েস সম্ভ্রান্ত ব্যক্তি, আমরা কিন্তু অনেকগুলো সম্ভ্রান্ত ব্যক্তি দেখলাম। যেমন এই যে এখানে দেখো ব্যারন দেখলাম, ব্যারোনেস। এমনি মার্কুইস বা মার্কুয়েস, মার্চিনোস, মার্চিওনেস, এটা উচ্চারণ কি হবে আমার নিজেরই একটু কনফিউশন লেগে গেছে। মার্কিওনেস আর মার্চিওনেস, আমি সঠিক জানি না, তোমরা একটু দেখে নিও। MARCHIONE ডাবল এস, সিএইচ এর উচ্চারণ চিও হয়, কিও হইতে পারে। সো আমি যেহেতু এখানে মার্কুইস বা মার্কুয়েজ আছে, তাই এখানে মার্কিওনেস ধরে নিচ্ছি, কারণ এটার সাথে মিলায়ে হওয়ার কথা। এইটা কিন্তু তোমার বানানের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে।
মার্কুইস, মার্কুয়েস বা মার্কিওনেস। বিলি গোট, পাঠা, ন্যানি গোট, পাঠি। বিলি গোট, পাঠা, ন্যানি গোট, পাঠি। জ্যাকেস, পুরুষ গাধা। শি এস, মহিলা গাধা। ম্যানকাইন্ড, এটা তো জানাই যায়, আমরা তো জানি ম্যানের সাথে কি হবে, ওমেন হবে। তারপরে ম্যান সার্ভেন্ট, মেইড সার্ভেন্ট। আমরা মেইডটা কিন্তু কিছুক্ষণ আগে পড়ছি যে কুমারী অর্থে, হ্যাঁ। মেইড বাই স্পিনস্টার হলো কুমারী। সো আমরা এরপরেরটাতে যাই, পিকক, ময়ূর। তারপরে পিহেন, ময়ূরী। এটা আমারও খেয়াল ছিল না। পিকক, ময়ূর, পিহেন। ককের অপোজিট কি, ফেমিনিন কি, হেন। সো পিহেন। ফক্স, ফক্সেরটা হলো ভিগজেন। দেখো এটা কি জানতা, ভিগজেন স্ত্রী শিয়াল। পোয়েট, পোয়েটেস। পোয়েট, পোয়েটেস। ওকে, আমরা নেক্সট পৃষ্ঠায় যাই। দেখো এইখানে যে কিছু আমরা ওয়ার্ড দেখবো, এইখানে কিছু ওয়ার্ড অনলি ফেমিনিন ওয়ার্ডস, যেগুলো শুধুমাত্র মহিলাদের জন্য ব্যবহৃত হয়, এদের কোনো পুরুষ ওয়ার্ড নাই। যেমন নার্স, নার্সের কোনো পুরুষ ওয়ার্ড নাই। ভার্জিন, কুমারী, এটার কোনো পুরুষ ওয়ার্ড নাই। আমরা ছেলেদেরকেও ভার্জিনই বলি যদিও। তারপর দেখো ব্রুনেট, এটা তো দুষ্ট ছেলেরা খুব ভালো করে জানো, কালো চুল মেয়ে। তারপর দেখো লন্ড্রেস, লন্ড্রেস ধোপানি, লন্ড্রি থেকে লন্ড্রেস ধোপানি। তারপর দেখো ব্লন্ডি, এটা আমরা দুষ্ট ছেলেরা বা মেয়েরা খুব ভালোই জানি, এগুলা সার্চে থাকে আমাদের নাকি। যাই হোক, দুষ্টামি বাদ। শ্রিউ, আচ্ছা শ্রিউ ওয়ার্ডটা পরিচিত, সম্ভবত শেক্সপিয়ারের একটা গল্প আছে, টেমিং অফ দ্য শ্রিউ। তো শ্রিউ মানে হলো ঝগড়াটে মহিলা, হ্যাঁ। তারপর দেখো টারমাগেন্ট, টারমাগেন্ট হলো কলহ প্রিয় মহিলা, যাদের গার্লফ্রেন্ড আছে, যারা খুব ঝগড়া পছন্দ করে, তারা আজকে তাদেরকে বলবা তুমি একটা টারমাগেন্ট। হ্যাঁ, টারমাগেন্ট বা টারমাজেন্ট, একটু তোমরা সার্চ দিয়ে দেখে নিও এটা উচ্চারণ, আমি উচ্চারণটা সম্পর্কে সঠিকভাবে তোমাদেরকে বলতে পারতেছি না। তারপর দেখো সাইরেন, সতর্কবার্তা বা কুহকিনী। ড্রাব, নোংরামে, আমরা একটু আগে স্লাট দেখছিলাম নোংরামে, ড্রাব হলো তার সিমিলার। লাস্টলি দেখো কোকিওটে, কোকিওটে, কোকিওটে হলো সিনাল মহিলা বা মন ভোলানো নারী বা প্রেমের ভান করে যে নারী, হ্যাঁ, কোকিওটে। তারপর দেখো অনলি ম্যাসকুলিন নাউন বা ওয়ার্ড, যাদের কোনো ফেমিনিন নাই। ক্যাপ্টেন, ক্যাপ্টেনের কোনো ফেমিনিন ওয়ার্ড নাই। তারপর দেখো জাজ, পার্সন ধর্মযাজক, পি এ আর, কিন্তু এটা পি এ আর এস ও এন, পার্সন ধর্মযাজক, হ্যাঁ। তারপর দেখো নাইট, নাইটের কিন্তু কোনো ফেমিনিন ওয়ার্ড নাই। চেয়ারপারসন সভাপতি, এর কিন্তু কোনো ফেমিনিন ওয়ার্ড নাই। এই যে আমাদের বেগম খালেদা জিয়া, ওনাকে চেয়ারপারসন বলা হইতো, হ্যাঁ। তো ওনাকে কিন্তু চেয়ার ওমেন বলা হইতো না। চেয়ারপারসনের কোনো ফেমিনিন ওয়ার্ড নাই। কাওয়ার্ড, কাওয়ার্ড ভীরু মানুষ বা এটার কিন্তু কিন্তু আমাদের কোনো কি নাই। মেয়েদের ক্ষেত্রে আমরা কাওয়ার্ড বলবো, ছেলেদের ক্ষেত্রেও কাওয়ার্ড বলবো। কাওয়ার্ড এর কোনো ফেমিনিন ওয়ার্ড নাই। তারপরে স্কুয়ার, সম্ভ্রান্ত পুরুষ, আবার সম্ভ্রান্ত পুরুষ পাইছি। সো এইগুলা কিন্তু, এই সম্ভ্রান্ত পুরুষের যে ওয়ার্ড গুলা, এগুলো কিন্তু সিনোনিমের মধ্যে খুব ইম্পর্টেন্ট আসতে পারে, হ্যাঁ, তোমার কাজে লাগতে পারে। তারপর দেখো কমন কিছু জেন্ডার বা নাউন। এস, আমরা গাধার ক্ষেত্রে পুরুষ মহিলা দুই ক্ষেত্রে আমরা এস ইউজ করতে পারি। বেবি, বেবির কিন্তু কোনো তোমার মেসকুলিন ফেমিনিন হয় না। বেগার, কাজিন, বেগার মানে যারা ভিক্ষুক, তাদের কোনো লিঙ্গান্তর হয় না, কাজিনেরও হয় না। ডিয়ার, ডিয়ার আমরা হরিণ, হরিণী দুটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা এখানে হরিণের কিন্তু অনেকগুলা মেসকুলিন ফেমিনিন পড়ছি, কিন্তু ডিয়ার কিন্তু উভয়ের ক্ষেত্রেই, হ্যাঁ। তারপর দেখো প্যারেন্ট, ইনফ্যান্ট, ইনফ্যান্টও কিন্তু বেবি বা বাচ্চাকে বোঝানো হয়। তারপর দেখো ফক্স, আচ্ছা ফক্স এর ফেমিনিন আমরা কি করছি, ভিগজেন করছি যে পৃষ্ঠায়, দেখো ভিগজেন করছি, ফক্স, ভিগজেন। আবার ফক্স কিন্তু আমার তোমার উভয় লিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর দেখো স্পাউস, এই যে স্পাউস বিষয়, স্পাউস বিষয়, স্পাউস কিন্তু ছেলে হইতে পারে, মেয়েও হইতে পারে। তারপর দেখো স্টুডেন্ট, রাইটার, টিচার, সিটিজেন, লয়ার। তারপরে ফুল, শিপ, পিগ, বার্ড, এগুলা কিন্তু কমন জেন্ডার, হ্যাঁ, যেগুলা এটা এই কমন জেন্ডারটা খুবই আসে, একটু খেয়াল করে দেখবা। আর তোমার নিউটার জেন্ডারটাও আসে, দু একটা আছে নিউটার জেন্ডার, ওগুলা একটু তোমরা ঘাটাঘাটি করে দেখে নিও, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। সো গাইস, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের বিন্দুমাত্র সাহায্য করে থাকে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং আমার ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো সাজেশন থাকে, অথবা তোমরা যদি কোনো টপিকস শিখতে চাও, জানতে চাও, তাহলে সেগুলো তোমরা কমেন্ট করতে পারো নিচে। এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শিখতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।